ওকে, আমার কালকে ভিডিও যারা দেখছেন তারা তো অলরেডি জেনেই গেছেন যে আমার প্রিভিয়াসলি 2টা মিসক্যারেজ আছে। তো সেইটার ব্যাপারে আসলে আজকে ডিটেলসে কথা বলবো। আজকে মূলতই আমি বাংলাদেশ আর পর্তুগালের ট্রিটমেন্টের ব্যাপারে আলোচনা করব, যে কোন দেশের ট্রিটমেন্টটা আসলে ভালো বা আমার জন্য এফেক্টিভ ছিল। তো সেই ক্ষেত্রে ব্যাখ্যা করলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, আপনাদেরও হয়তো বা শুনতে বোর লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি শর্টকাটে বলি। বাংলাদেশ থেকে মূলত আমি আমার মিসক্যারেজের যে ট্রিটমেন্ট সেটা আমি পাইছি, এবং সেটা আমি বলছিলাম যে ঢাকায় বড় বড় 3জন ডক্টরকে দেখানো হয়। তার মধ্যে একজনের বলছিলাম খুব ফেমাস, তো ওনার নাম বললে আপনারা চিনবেন, ডক্টর লাকি রহমান, যার ব্যাপারে আমার খুবই বাজে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা আমি আসলে এখানে বলতে চাচ্ছি না, আমার মোটেই পছন্দ হয় নাই। এবং এই ব্যাপারে যদি আমি দেখি যে অনেকের কোয়েশ্চেন আছে, সেক্ষেত্রে আমি ডিটেলস বলবো, তাছাড়া আজকের এই ভিডিওতে আমি বলতেছি না। তো পরবর্তীতে আমি ফেড আপ হয়ে এবং একদম আশাহত হয়ে আমি আমার আম্মুর কথা মতো আমি ঝিনাইদহতে ডক্টর শামীমা ম্যামের কাছে যাই। ওনার ক্লিনিকে আমি দেখাতে যাই। যাওয়ার পরে ওনার কথাবার্তা, ওনার মোটিভেশন সব কিছুতে আমি আসলেই অনেক উৎসাহিত হই এবং আশা পাই যে না, আল্লাহ চাইলে হয়তো ইনশাল্লাহ হবে। এরপরে আমি পর্তুগাল ব্যাক করি এবং ওনার কথা মতোই আমি ওষুধ খেতে থাকি। 2 মাসের মাথায় আমার বেবি কনসিভ হয় আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে ওনাকে ফোনে কন্ট্যাক্ট করা হয় এবং উনি যে মেডিসিনগুলো আমাকে লিখে দিছিল আগে থেকে, সেগুলো আমি খাওয়া কন্টিনিউ করি ওনার কথা মতো। এরপরে পর্তুগালের কথায় আসি। আমি কিন্তু আমার সমস্ত প্রেগনেন্সিতে ডক্টর শামীমা ম্যামের ইনস্ট্রাকশানে চলছি, কিন্তু ওনার পক্ষে তো সম্ভব ছিল না আমার টেস্টগুলো করা, ওনার পক্ষে সম্ভব ছিল না আমার ছোট ছোট সমস্যা যেগুলো হচ্ছিল ওগুলো সমাধান এখান থেকে করা, কারণ প্রত্যেক দিন তো আমি মেডিসিন আনতে পারবো না, ওনার প্রেসক্রাইব করা মেডিসিন। তো যখন আমার 3 মাস প্লাস হয়ে গেল, তখন থেকে পর্তুগালের যে মেডিকেল সিস্টেম, ওই প্রোটোকলের মধ্যে আমি ঢুকে গেলাম এবং তারা আমাকে সার্ভিস দেওয়া শুরু করলো। মাশাল্লাহ, তাদের সার্ভিস অনেক ভালো ছিল। তারা একটাই আমার মানে একটু আক্ষেপ ছিল যে তারা আমাকে স্পেশাল কোনো কেয়ার দেয় নাই। তারা যেটা দিছে সেটা নর্মালি তারা সমস্ত প্রেগনেন্ট পেশেন্টদেরকে দিয়ে থাকে। তারা এটাকে কোনো সিরিয়াস ইস্যু হিসাবেই নেয় নাই। এটাই তাদের খারাপ দিক, যে তারা এত বড় একটা বিষয়কে কোনো সিরিয়াস বিষয় হিসাবেই তারা ধরে না, এবং মিসক্যারেজটাকেও তারা খুব নর্মালভাবে ধরে। মিসক্যারেজ হয়েছে, ইটস ওকে, তারা কোনো ট্রিটমেন্ট আপনাকে দিবে না। 3 মাস 4 মাস আপনার প্রেগনেন্সির বয়স, তারা পাত্তাই দিবে না। ওর মধ্যে বাচ্চা নষ্ট হয়ে গেল, যদি টিকে যায় তারপরে সুপার ডুপার ট্রিটমেন্ট তারা দিবে। এটাই তাদের সমস্যা। তো আশা করি তাদের সমস্যার ব্যাপারে আপনারা বুঝতে পারছেন। আর সুবিধাগুলো বলি, তারা আপনাকে একদম শিডিউল করে দিবে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, আপনার টেস্ট, আপনার ব্লাড টেস্ট, আপনার থাইরয়েড, ডায়াবেটিক, কোথায় কী আছে, এভরিথিং। এত টেস্ট করে তারা আপনার। আমার প্রেগনেন্সিতে থাইরয়েড ধরা পড়ে। আমার প্রেগনেন্সিতে ওয়েট যা হয়েছিল ভয়ানক, অলমোস্ট 100 হয়ে গেছিলো, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিক হয় নাই, বাট থাইরয়েড ছিল আমার প্রেগনেন্সিতে, থাইরয়েড হয়েছিল। তো সেটারও তারা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছে। আমার অ্যালার্জি আছে, আমার তারপরে হচ্ছে কি বলে আরও যে অন্যান্য মাইগ্রেন, হ্যান ত্যান বিভিন্ন সমস্যা, সব কিছুর জন্য তারা মেডিসিনের ডক্টর সাজেস্ট করে এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেই ডক্টর আমার এভরিথিং চেক করে মেডিসিন দেয়। সব কিছু অনেক ভালো করছে তারা, এটা আমি স্বীকার করবই, মানে করতে বাধ্য, যে তারা অনেক ভালো ট্রিটমেন্ট দিছে। এমনকি আমার মানে টোটাল প্রেগনেন্সিতে 10 বার হবে না আল্ট্রাসাউন্ড, 10টা আল্ট্রাসাউন্ড তো মিনিমাম করছে। প্রত্যেক আল্ট্রাসাউন্ডে বেবির সব কিছু ঠিক আছে কিনা, জেনেটিক কোনো সমস্যা আছে কিনা, যেহেতু আমার মিসক্যারেজ আসছে, বেবির কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু তারা চেক করছে। আর ফাইনালি যে আমার আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার তো স্পেস কম, খুবই ছোট জায়গা, বেবি হয়তো উল্টাপাল্টা কিছু হতে পারে। বাট তারা পরবর্তীতে যে 7 মাসের পরে 8 মাসের থেকে তারা খুব ফ্রিকুয়েন্ট ইয়েতে রাখে আর কি। আর যদি উল্টাপাল্টা কিছু আপনি বোঝেন বা ফিল করেন বেবি মুভমেন্ট কম,
সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সিতে চলে যেতে পারেন। আমার তো একদিনের ঘটনা বলি, আমার হঠাৎ করে আমি ফিল করতেছিলাম যে আমার হয়তো ওয়াটার ব্রেক করছে। তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ডের সাথে প্রচুর বেবি মুভমেন্ট ছিল। তো আমি হচ্ছে যেহেতু নতুন ফার্স্ট প্রেগনেন্সি, ওগুলা তো 2টা মিসক্যারেজ, ওগুলো একদমই ফার্স্টের দিকে হয়ে গেছে, 4-5-6 উইকে। তো ওই সময় তো কিছু বোঝা যায় না। তো সেই হিসাবে এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি। তো আমি ইমার্জেন্সিতে চলে গেলাম এবং এত ভালো কেয়ার তারা করলো, মানে সমস্ত কিছু টেস্ট করে জানালো যে এটা কিছুই না, এটা নর্মাল, এটা কোনো ওয়াটার ব্রেক হয়নি, সব কিছু ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, তারা খুবই ভালো সার্ভিস দেয় এই ব্যাপারটাতে। আর পরবর্তীতে আমি তো ইচ্ছাকৃতভাবে মনে একটু দুষ্টু বুদ্ধি আঁটছিলাম যে যেহেতু আমাকে তারা মানে করতেছে না, শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এবং তারা যখন বললো যে 40 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবে, আমি খুব হাসি পাইছিল যে এরা কি বলো, আমাকে তো ডক্টর বলছে 34 উইক্সের উপরে যাবে না। এমনকি আমার যে এই দেশের ডক্টর ছিল, ডক্টর মাদালেনা, উনিও বলছিলেন যে প্রিম্যাচিউর হওয়ার চান্স আছে। কিন্তু যখন দেখলো যে না, বেবি তো ঠিক আছে, স্পেস আছে, তখন তারা তো অবশ্যই 34 বা 5-এ তারা আমার ডেলিভারি করবে না, তারা তো শেষ পর্যন্ত দেখবে। তো আমার তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি। শেষ পর্যন্ত যদিও আমার বাংলাদেশের ডক্টরও বলছিল যে আমি যেন না নেই, স্ট্রেস না নেই, আল্লাহ যতদূর চান ততদূরই যাবে। তো হচ্ছে যখন আমাকে এটা বললো যে শেষ পর্যন্ত দেখতে, আমি তো দুষ্টু বুদ্ধি আসছিলাম যে শেষের দিকে যে আমার যেহেতু একটু আল্ট্রাসাউন্ড দূরে, বেশ অনেকদিন পরে, তো আমি ভাবছিলাম যে আমি করব, কি বলে, আমি হচ্ছে ইমার্জেন্সিতে যাব, ইমার্জেন্সিতে যেয়ে বলবো আমার এই সমস্যা, তখন তারা আবার টেস্ট করবে বেবি ঠিক আছে কিনা, আমি দেখে আসতে পারবো। যদিও সেটা করতে হয় নাই, কারণ এইসব ক্ষেত্রে নিজের খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হয়। অবশ্যই বিপদ আল্লাহ দিলে কেউ আটকাতে পারবে না, বাট নিজের সাবধান থাকাটা জরুরি। আমি সবসময় আমার বেবির মুভমেন্ট কাউন্ট করতাম, সব ঠিক আছে কিনা, এভরিডে। তো যাই হোক, ওদের সার্ভিস অসাধারণ ছিল। এমনকি আমার সি সেকশনের এক্সপিরিয়েন্স শুনলে আপনারা পুরাই আশ্চর্য হয়ে যাবেন। এবং আমার এই কমপ্লিট ট্রিটমেন্টটা কিন্তু ফ্রি, 1 পয়সাও লাগে নাই। আর পুরো 5 স্টার হোটেলের মতো হসপিটালের সার্ভিস ছিল, যেগুলো কিনা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো। আমার নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আমার বাইকনিক ইউট্রাস যেটা, ওটার ব্যাপারে বলবো, কারণ এটা নিয়ে আমি অনেক সাফার করছি। এটা নিয়ে বাংলাদেশে খুব একটা কন্টেন্ট নেই, এই কারণে অনেকে সাফার করে। আর পরবর্তী ভিডিওতে আমি আমার সি সেকশন জার্নিটা বলবো ইনশাল্লাহ। আর যেটা মূল আজকের ছিল, জানানোর বিষয় ছিল যে কোথাকার ট্রিটমেন্ট কেমন। আপনি যদি মিসক্যারেজ হয়ে থাকে আপনার এই দেশে এসে, বা ইউরোপের অন্য দেশের ব্যাপারে আমি জানি না, ইউকের ব্যাপারে একটু শুনছি, তারা আপনার কোনো ট্রিটমেন্টই দিবে না যদি সেরকম সিভিয়ার কোনো সমস্যা না পায়, কোনো ট্রিটমেন্ট দিবে না। নর্মালি হয়ে যাক, এমনও আছে এই দেশে 3-4টা মিসক্যারেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট দেয় নাই। অনেকে বাংলাদেশে যে ট্রিটমেন্ট নিয়ে আসছে, তারা 4 মাসের পরবর্তীতে যে ট্রিটমেন্ট শুরু করে, তারা এই পর্যন্ত কোনো পাত্তাই দেয় না, অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। এই জন্য তারা কী করে, 4 মাস থেকে যে প্রিনাতাল, যেটা প্রেগনেন্সির যে ভাতাটা থাকে, ম্যাটারনিটি যে থাকে, অ্যালাউন্স থাকে, ওটা দেয়া শুরু করে। তো এই জন্যই আমি বলছি যে আমার একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট ছিল, অর্ধেকের বেশিটা বাংলাদেশ থেকে পাইছি, তা বাংলাদেশের ডক্টরের অনুযায়ী, বাকিটা এখানে। বাংলাদেশের ডক্টর আমাকে বেড রেস্টে থাকতে বলছে, এরা বলছে না, বাট আমি বেড রেস্টে ছিলাম, কারণ আমার বডি আমি টের পাচ্ছিলাম যে আমার সমস্যা হচ্ছে। বাট তারা আসলে ফিজিক্যালি অনেক স্ট্রং, তাদের ভৌগোলিকভাবে তারা অনেক স্ট্রং, আমাদের বডি কিন্তু অতটা স্ট্রং না, যার কারণে আমি আমার দেশের ডক্টরের কথাটাকেই প্রেফার করছি। বাট আমি তাদেরকে জানাই নেই যে আমি তাদের এটা মানতেছি না। তো ওভারঅল মিলায়ে আমি বলবো, নিজে একটু ব্রেন খাটাতে হয়, সবসময় একজনের কথায় চললে হয় না। অনেকে আমাকে বলছে যে না, বাংলাদেশের ডক্টরের ট্রিটমেন্টে থাকার দরকার নেই, এই দেশে অনেক ভালো, বাট আমি শুনিনি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি। তো আলহামদুলিল্লাহ 100% সফলতা আল্লাহ আমাকে দান করছেন, আমার কোনো ক্ষমতা নেই, ডক্টর ছিলাম, আল্লাহ দিছেন,
তো আমি এই ধরনের এই রিলেটেড যে কোনো কোশ্চেন আপুরা যদি ভাইয়ারা আপুরা যদি করেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ যেই পেইনটা সহ্য করে সেই বুঝে। আর মিসক্যারেজ তো এখন মহামারী, পর্তুগালেও দেখতেছি এবং বাংলাদেশেও মহামারী আকার ধারণ করছে, উইথ রিজন উইদাউট রিজন, ব্যাপকভাবে 2টা 4টা 5টা 10টা হিসাব নেই। তো ঠিক আছে, হ্যাঁ ভিডিও আর বেশি আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ আমার বাচ্চা ঘুম থেকে উঠে যাবে যে কোনো সময়। তো আমি এখন থেকে রেগুলার যেহেতু ভিডিও দেবো, ভিডিওগুলো একটু ছোট করার চেষ্টা করব। তো কালকে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।